গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার। পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত হাইকোর্টের বিচারক, বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। শেখ হাসিনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ, হত্যায় জড়িতদের বিচার দাবি স্বজনদের, আশ্বস্ত করলেন চিফ প্রসিকিউটর। স্বজনেরা যাতে সঠিক তার শহীদ সন্তানদের লাশটা বুঝে না পায়, এই ব্যাপারে একটা ডেলিবারেট প্রচেষ্টা ছিল, এটা লক্ষণীয়। তারা এসেছেন, আজকে এখানে অভিযোগ দায়ের করেছেন। সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত, তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদন্ত কমিশনে ১৩ দিনে গুমের ৪০০ অভিযোগ জমা। র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের সঙ্গে মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে ১.৫ লাখ কোটি টাকা। কাটছে না তারল্য সংকট। আমানতের টাকা তুলতে গ্রাহকের চরম ভোগান্তি। পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগে পণ্যের দাম কমিয়ে দেন অনেক ক্রেতা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। লেবাননে স্থল অভিযানের শুরুতেই বড় ধাক্কা ইসরায়েলের। নেতানিয়াহুর ৮ সেনা নিহত। যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। খোলা আকাশের নিচে অনেকে। এবং আমিরাতে কিছুক্ষণ পর পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের। স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের আশায় টাইগ্রেসরা। মাইল ফলকের সামনে জ্যোতি নাহিদা।